আবার বাড়ি যাচ্ছি। একসঙ্গে থাকতে থাকতে মনে হচ্ছে এখন আর না যাই, তো কী করবো, যেতেই হবে। তো চলো আবার আসবো, ঠিক আছে। এক সপ্তাহ কিভাবে যে কেটে গেল দিদি বাড়িতে বুঝতেই পারলাম না। আর এই রাস্তা ধরেই এখন বাড়ি ফিরছি, বললাম এই রাস্তা ধরে। আর দুই পাশে দোকানপাট এত মেলাতে ভর্তি ছিল, আর এখন দেখো একদম খালি। তো আমি এই বললা মেলাতেই দিদি বাড়িতে প্রতি বছরই যাই, তার কারণ বললা, বাউল আর রামপুর খুব অল্প ডিস্টেন্স। সেই কারণে আমি ওখান থেকেই মেলাটা দেখি। সবাই মিলে মেলা দেখার একটা আনন্দই আলাদা। আর এই যে আমাদের উত্তরবঙ্গের আর আমাদের দক্ষিণ দিনাজপুরের সর্ববৃহৎ মেলার এই যে রানীমা মিষ্টি মা, দেখো কত সুন্দর দেখতে না। আর এই মেলার কিন্তু বিশেষত্ব এই যে আমার মায়ের গায়ের গহনা দেখছো, সব অলংকার কিন্তু সোনা আর হিরে। তো এই যে মেলা ঘিরে কিন্তু এত ভক্তদের ভিড়। তো যারা আমার ভিডিও আগে দেখেছো বা নতুন যারা দেখোনি, তো তাদের জন্য কিন্তু এই মেলাটা আমি শেয়ার করছি। আর এটা কিন্তু প্রতি বছর প্রত্যেক রাস পূর্ণিমার পরের সপ্তাহ শুক্রবার করে এই মেলা হয়। আর শুক্র শনি রবি সোম এই 4টা দিন, মানে 3টা দিন মেলা থাকে, সোমবারে মায়ের বিসর্জন হয়। আর এই মেলার কিন্তু খাজা বাতাসা হচ্ছে মেন প্রসাদ, যেটা মা কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই মেলাতে কত দূর দূরান্ত থেকে লোক আসে। আর এই দেখো মেলাতে এত লোকের ভিড়, মানে সব সময় লোক হারাতেই থাকে। তো মাইকিং এদিকে বলেই যাচ্ছে। আর দেখো রাত্রের মায়ের মেলার যে সৌন্দর্যটা, ছবিটা দেখো কত সুন্দর। আর দেখেছো ভক্তদের ভিড় প্রচুর। আর এই যে মা মিষ্টি মা বিসর্জন হয়ে যাচ্ছে। সত্যি যখন বিসর্জন হয়ে যায় না, মানে বিসর্জন হচ্ছিল, চোখে জল চলে এসেছিল আমার। জানি না কার এসেছিল, তবে আসে, প্রত্যেকেরই আসে। এই দেখেই বাড়ি ফিরছিলাম। তো একটা সপ্তাহ বাড়িতে আসার পরে আর মন বসছে না। এক সপ্তাহ এতভাবে আনন্দ করেছি সবাই মিলে। তো বাড়িতে এসে কিন্তু সব কাজ-টাজ সেরে স্নান, পুজো, রান্না সবটাই হয়ে গেছে। সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দুপুরে খাওয়া-দাওয়ার পরে একটু ফল খেয়ে নিচ্ছি। আর এই দেখো লাইটিং গুলো নিয়েছি। এই লাইটিং গুলো নিয়েছি মেলা থেকে। তার কারণ মেলাতে গেলে পরে না বিভিন্ন ধরনের লাইটিং ওঠে। আর লাইটিং গুলো আমার নিতে ভীষণ ভালো লাগে। আর একটা বছরই লাইটিং গুলো যায়। কোনোগুলো টিকে, কোনোগুলো নষ্ট হয়ে যায়। আর তারপরে দেখো সন্ধে হয়ে গেছে। আর ঘরের মধ্যে আমি লাইটিং সব জ্বালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই লাইটিং গুলো এত সুন্দর আলো দেয় না, পুরো ঘরটাই আলো হয়ে যায়। আর এই যে পুরো ঘর-দুয়ার গুছিয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। আর আগে তাই করতাম। মানে ঘর-দুয়ার গুছিয়ে পরিষ্কার করে গেলে কি হয় বলো তো? বাড়িতে আসার পরে না নোংরাটা সেভাবে থাকে না। চারিদিকে বদ্ধ তো, চারিদিকে জানালা দরজা সব বন্ধ থাকে। আর এদিকে বিকেলে দেখো সব কাজ-কাম সেরে-টেরে কিন্তু সন্ধ্যেটা সারবো। এদিকে মন্দিরের বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। খুব অল্প জায়গা, ছোট জায়গা, এই কারণে। আর এই যে গাছগুলো নিয়েছিলাম মেলা থেকে। মেলাতে এই টবগুলো নিয়েছিলাম। আর এই যেমন টবগুলোর মধ্যে মাটি দিয়ে গাছ লাগিয়ে দিয়েছে আমার দিদি। তো গাছগুলো এত সুন্দর হয়েছে। আর ওর হাতের গাছগুলো সত্যি খুব ভালো হয়। আর এই সন্ধে হয়ে গেছে। এখন সন্ধ্যাটা সেরে নিই। সন্ধ্যা সারার পরে তো আবার রান্নাবাড়ি আছে, রাত্রে রান্না। দুপুরে রান্না করেছিলাম মাছ, আলু ফুলকপি দিয়ে ঝোল, আর করেছিলাম একটা ভাজা আর চাটনি। তো সিম্পল রান্না করেছিলাম। এক জায়গা থেকে আসার পরে না আর রান্না কী করব। তো বরমশাই বলল রাত্রে কিন্তু রুটি তড়কা খাবো। আর এই যে কাপগুলো দেখলে না, কাপগুলো দেখালাম, এই কাপগুলো নিয়েছি মেলা থেকে। তো ওই মেলাতে গেলে পরে কাপ প্রতি বছর এক ডজন করে কাপ নিলে পারে প্রায় একটা বছরই প্রায় চলে যায়। কাপগুলো তো হাতে সবসময় তো ভেঙে যায়, এই কারণে। আর এদিকে দেখো তড়কা করছিলাম। তো তড়কার হচ্ছে পেঁয়াজ রসুন দিয়েই করছি। আর এই যে তরকার কিন্তু মেন মশলা এই যে এই মশলাটা দিলে পরে তরকার যে ফ্লেভার বা সেন্টটা হয় না, খুবই সুন্দর। তো বরমশাইয়ের কিন্তু এই যে ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডা পড়তে কিন্তু রুটি আর তরকা রাত্রে প্রায় দিনই হবে। আর এই যে তরকার মধ্যে শুধু তরকা এমনি করলে হবে না, তার মধ্যে কিন্তু ডিমের ভুজিয়াও দিতে হবে। এই যে ডিমের ভুজিয়া আবার করে নিলাম। করে নিয়ে তরকা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, ওর মধ্যে ঢেলে দিলাম। তো তরকা রুটি খেতে বর বা আমরা সবাই ভীষণ পছন্দ করি। তো আমার না তরকা রুটির থেকে আমার একটু ভাতটাই ভালো লাগে। এই যে দুপুরে সব দেখো একটু একটু করে আছে, ভাতও অল্প আছে। তো ওদেরকে আমি রুটি দিয়েছি সবাইকে। আর আমি একটু ওই ভাতটুকু দেখছি, ওই ভাতটুকুই নেব। তো এদিকে দেখো তরকা, ডিমের ঝুড়ি, আর এদিকে রুটি। আর এই যে ভাত দিয়ে খেতে আমার একটু বেশি ভালো লাগে তরকাটা। তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর নেক্সট ভিডিও আবার আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।